মুসলিম শরীফে বর্ণিত হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করে এবং এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যিকরটি দিয়ে 100 পূরণ করে, তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা যদি পূর্ণ মনোযোগ সহকারে ধীরে ধীরে এই যিকরগুলো করি তাহলেও তো তা 5 মিনিটের বেশি সময় নেবে না। সুবহানাল্লাহ, মাত্র 5 মিনিটে জীবনের সকল গুনাহ মাফ। পরীক্ষার এমন নিয়ম কি আল গফুর ব্যতীত আর কেউ নির্ধারণ করতে পারেন? এবং এ ব্যাপারে কি কোনো সন্দেহ থাকে যে ব্যক্তি এমন দয়ার সাগরে ভেসে যাওয়ার পরেও জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সে প্রকৃতপক্ষে স্রোতের বিপরীতে গিয়ে তার ফিতরার বিরোধিতা করে তার বিবেককে কবর দিয়ে একেবারে স্বেচ্ছায় জাহান্নামকে বেছে নিয়েছে?